হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপির সাথে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। দেখে নেওয়া যাক আজকের রেসিপি কি। আজকের রেসিপি হলো পুরনো দিনের হারিয়ে যাওয়া মা ঠাকুমার হাতের তৈরি কুমড়োর ভর্তা। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই কুমড়োর ভর্তা তৈরি করি। এই কুমড়োর ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে সব থেকে বেশি ভালো লাগে। এছাড়াও যখন জ্বর সর্দি কাশির পরে আমাদের মুখের রুচি থাকে না, ঠিক সেই সময়ও কিন্তু তোমরা এই কুমড়োর ভর্তাটা করে গরম গরম ভাতের সাথে খেতে পারো। তখন কিন্তু এই কুমড়োর ভর্তা খেলে মুখে অনেকটা রুচিও ফিরবে, আর খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যেই এটা তৈরি হয়ে যায়। তো চলো দেখে নেওয়া যাক কুমড়োর ভর্তা করতে আমাদের কি কি লাগছে। কুমড়োর ভর্তা করার জন্য প্রথমেই আমাদের প্রধান এবং মেন উপকরণ লাগছে কুমড়ো। তো এখানে দেখতে পাচ্ছ কাঁচা কুমড়ো রয়েছে, আর কুমড়োটা যদি একটু মিষ্টি হয় তাহলে কিন্তু অবশ্যই বেশি ভালো লাগে খেতে। প্রথমেই দেখো আমি এখানে কুমড়োটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, যেরকম কুমড়ো ভাজায় আর কি আমরা কেটে থাকি, তো সেরকমই কেটে নিয়েছি। আর লাগছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচি করে নিয়েছি। আর লাগছে 6 থেকে 7 কোয়া মতন রসুন, আর দেবো একটা শুকনো লঙ্কা, আর দেবো এই কাঁচা লঙ্কা। যেহেতু পরিমাণ আমার অল্প, সেই কারণে আমি একটাই দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ বুঝে আর কি দেবে কম বেশি। কুমড়ো ভর্তার জন্য আমাদের এই সামান্য উপকরণই লাগছে। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। দেখো প্রথমেই আমি এখানে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আর আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে প্রথমেই আমি এখানে ওই যে পাতলা করে কেটে রেখেছিলাম যে কুমড়োগুলো, সেই কুমড়োগুলো ভেজে নেব। আমি এখানে এই কুমড়োর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। তোমরা চাইলে নুন হলুদটা আগে থাকতেও মেখে নিতে পারো কুমড়োতে। আমি আগে থাকতে নুন হলুদটা মাখে নিই, কারণ কড়াইতে দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিলে আমার সুবিধা হবে, সেই কারণেই আর কি মাখে নিই। তোমরা চাইলে মেখে নিতেই পারো, কোনো অসুবিধা নেই। নুন হলুদ দেওয়ার পর আমি ভালো করে এখানে নুন হলুদটা কুমড়োর সাথে মিশিয়ে নিয়েছি একবারে। তো এবার আমি কুমড়োগুলো ভালো করে দুপাশ লাল করে ভেজে নেব। এই কুমড়োর ভর্তা করতে কিন্তু একদমই সময় লাগে না, আর কোনো ঝুট ঝামেলা বাটা বাটি কিচ্ছু করতে হয় না। খুবই সহজে চোখ বন্ধ করে একদম তৈরি হয়ে যায়। আর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দেখো এখানে কিন্তু কুমড়োটা আমার লাল করে একদম ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। কুমড়োটা ভালো করে ভেজে নেবার পর আমি এই কুমড়োটা তুলে নিয়েছি, এবং কুমড়ো ভাজার ওই তেলেই আমি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর তার সাথে যে 6 থেকে 7 কোয়া রসুন ছিল সেই রসুনটা আগে দিয়ে দিয়েছি। রসুনটার লঙ্কাটা ভালো করে ভাজার পর যে কুচি করে কেটে রেখেছিলাম ছোট সাইজের একটা, সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটাও কিন্তু আমি এখানে ভালো করে লাল করে ভেজে নেব। আর এখানে যেহেতু কুমড়ো ভাজার তেলেতেই নুন হলুদ রয়েছে, তাই আলাদা করে আমি আর নুন হলুদ দিচ্ছি না, কারণ যখন ভর্তাটা আমরা মাখবো তখন কিন্তু স্বাদ অনুসারে নুনটা তখন দেখে দেব। আর কাঁচা লঙ্কাটা আমি এখানে পরে দিয়েছিলাম, সেটা কিন্তু আর ভিডিও ক্লিপে আর তোমাদের তোলা হয়নি। তো যাই হোক, এখন কিন্তু আমি কাঁচা লঙ্কাটাও এরপরে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ রসুন ভাজার সময় কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই, কারণ এই তেলটা আমাদের আর লাগবে না। তো সেই কারণে খুবই অল্প তেলে পেঁয়াজ রসুনটা আর কি ভেজে নিচ্ছি। তো আমরা ভর্তা মাখার সময় কাঁচা সর্ষের তেল দেব, কারণ ভর্তাতে কাঁচা সর্ষের তেলের গন্ধটাই বেশি ভালো লাগে। তো সেই কারণে পেঁয়াজ রসুনটা একদমই অল্প তেলে ভেজে নিতে হবে। তোমরা চাইলে ধনেপাতা এই কুমড়ো ভর্তা মাখার সময় দিতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু ধনেপাতাটা ছিল না, তো সেই কারণে আমি ভর্তা মাখার সময় কোনো ধনেপাতা কুচি দিতে পারিনি। আমার কিন্তু পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। পেঁয়াজ রসুন ভাজাটা নাবিয়ে ঠান্ডা করে নেবার পর এখন তোমাদের দাদাভাই ওই ভর্তাটা আর কি মেখে নিচ্ছে। আর এখন কিন্তু আমি এখানে স্বাদ অনুসারে সামান্য একটু নুন আর কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি, তো সেটাও ভিডিও ক্লিপটা নিতে আমি ভুলে গেছিলাম। এখন কিন্তু এই ভর্তাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো দেখো ভালো করে এখানে তোমাদের দাদাভাই ভর্তাটা মেখে নিয়েছে, তৈরি হয়ে গেছে খুব সহজেই আমাদের কুমড়োর ভর্তা। আজকের এই রেসিপিটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনো নতুন ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ আসি, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নিয়ে।